জাতি হিসেবে যে প্রবলেম এখন সলভ করতে যাচ্ছি, এই রেসপন্সিবিলিটি কিন্তু আপনি ওই ফেসবুকের কমেন্টের উপর দিলে হবে না। এর উপর ভিত্তি করে তো রাজনৈতিক এই প্রবলেমের সলিউশন নির্ভর করবে না। এই যে একটা অবস্থা, এক দল আরেক দলকে গালিগালাজ করছে, তাদের সমর্থকরা ঝাঁপিয়ে পড়ছে এবং ফেক অ্যাকাউন্ট করে করছে। আমি যদি বলি আসলে জামাত সমর্থকদের মধ্যে এই প্রবণতা বেশি, তাহলে আমার ধারণা অনেকে এগ্রি করবেন। এটা আপনি কিভাবে দেখেন? আমি দেখি যে আসলে দেখেন, ফেসবুকে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুকটাই সবচেয়ে বেশি পপুলার বাংলাদেশে, গ্রামে গঞ্জে সবার কাছেই আছে। তারা একটু মন্তব্য করেন, সবার আন্ডারস্ট্যান্ডিং লেভেল এক না, এডুকেশন লেভেল এক না, অবস্থানগত দিকে এক না, বোঝার ক্যাপাসিটি সেম না, সব নিউজ একইভাবে পায় না, একই ধরনের ক্যাপাসিটিতে হয় না। ফলে এখানে যে শব্দচয়ন, ওয়ার্ডিং এবং যে ধরনের সিম্বল তারা ব্যবহার করে থাকেন কমেন্টে, এগুলো যে বিচারিক একটা প্রক্রিয়া থাকে, ব্যক্তিত্বের বিচারিক প্রক্রিয়া, এটা এত বেশি বিস্তৃতি লাভ করেছে যে কোন লেভেলের লোক কী কথা বলছে এটা প্রপারলি আইডেন্টিফাইও করা যায় না। ফলে এটাকে আপনি কোনো কিছু মানদণ্ড ধরা ঠিক হবে না। এখানকার যে অপিনিয়নটা আসছে, এই অপিনিয়নটাতে ইনটলারেন্স যে বিহেভিয়ার, অসহিষ্ণু কথাবার্তা, অসহিষ্ণু শব্দচয়ন কিংবা গালিগালাজ, এটাকে আমরা সোসাইটির লিডারশিপের জায়গা থেকে এটাকে ডিটারমিনিং ফ্যাক্টর হিসেবে নেওয়া উচিত নয়। কারণ হলো যে 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 সমস্যার সম্মুখীন আমরা এখন হয়েছি, যে ধরনের সমাধান আমাদেরকে বের করতে হবে, এগুলো সব লিডারশিপের মাথা থেকে ক্রিয়েটিভ আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে। সেই জায়গা থেকে আমার প্রশ্ন, দলগুলোরও তো দায়িত্ব আছে। আমি মনে করি সবগুলো দলেরই যারা কাজ করছে, যারা বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য দল, এনসিপি, প্রত্যেকেরই তো আসলে দেখা উচিত যে এই অনলাইন অ্যাক্টিভিজম যেটা তাদের হয়ে যারা করছে, এটা আসলে অনেক সময় মনে হয় যেন পরিকল্পিতভাবে। যেমন আমি বট আইডির কথাটা অনেকেই বলে থাকেন, অনেক প্রচলিত। আবার আমার অনুষ্ঠানে একজন বলেছিলেন এই বট আইডি হচ্ছে এরকম যে এবার আমি এবং আমার পুরো পরিবার সবাই মিলে জামাতে ভোট দেব। একই ব্যক্তি হয়তো সব জায়গায় 10 বার 20 বার করে লিখে যাচ্ছে। তো এই যে বা ধরেন একজনকে টার্গেট করলো, সেই টার্গেটেড ব্যক্তিকে নানানভাবে হেয় করার চেষ্টা করছে যদি ওপিনিয়নে না মিলে। তো এখানে দলগুলোর দায়িত্ব কি, আমি আপনার কাছে শুনতে চাই। এটা কি আসলে ভোট বাড়ায় আসলে এভাবে নাকি? না, আমি মনে করছি এখানে আমরা যে জাতি হিসেবে যে প্রবলেম এখন সলভ করতে যাচ্ছি, সংস্কার প্রক্রিয়ার মাধ্যমেই হোক, ঐকমত্যের মাধ্যমেই হোক, এই রেসপন্সিবিলিটি কিন্তু আপনি ওই ফেসবুকের কমেন্টের উপর দিলে হবে না, বা ফেসবুকের একজন কোন তেতুলিয়া থেকে একজন কি কাকে গালি দিচ্ছেন এর উপর ভিত্তি করে তো রাজনৈতিক এই প্রবলেমের সলিউশন নির্ভর করবে না। দলগুলি যদি রেসপন্সিবল জায়গায় এই প্রবলেমের সলিউশন, তারা যদি ক্রিয়েটিভ আন্ডারস্ট্যান্ডেবল সলিউশন বের করতে পারে, তাদের মধ্যে যে তিনটা, ফাহাম ভাই যে তিনটা কথা বললেন, যে তিনটা এন্টিটির কথা বললেন, বিএনপি, জামাত এবং ছাত্রদের যে অর্গানাইজেশন, তারা যদি রেসপন্সিবল বিহেভ করে, তাহলে দেখবেন অটো নিচের দিক থেকে রেসপন্সিবল বিহেভিয়ারের পরিমাণ বেড়ে যাবে। ফলে এখন রেসপন্সিবিলিটিটা কী তাহলে দলগুলোর রেসপন্সিবিলিটিটা হলো এত বড় একটা শিক্ষার পরে অনেকটাই সলিউশনধর্মী প্র্যাকটিক্যাল প্রবলেমকে সলভ করে ইনিশিয়েটিভ বাইর করতে হবে। এখানে দেখাইতে হবে যে ইউনাইটেড ওয়েতে এই নেশনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এই যে একটা রেসপন্সিবল বিহেভিয়ার, আপনার কি মনে হয় দলগুলো সেই রকমভাবেই এগুতে হবে? যদি এখান থেকে কারো ডেভিয়েশন হয়ে থাকে, আমি মনে করব এটা প্রপার নয়। এবং এই প্রপার জায়গায় এত কিছু স্যাক্রিফাইসের পরেও যদি না আসা যায়, দ্যাট উড বি আনফর্চুনেট। এবং আমার কেন যেন একটা বিশ্বাস, হোপফুল মানুষ হিসেবে, হ্যাঁ এরকম কথা হয়, বিভিন্ন দলের বিভিন্ন ধরনের সমর্থক থাকে, বিভিন্ন দলের বিভিন্ন ডিটারমিনিং ফ্যাক্টর থাকে রুট লেভেলে, যা নাকি কেন্দ্র লেভেলে তো এফেক্ট করে না। কিন্তু যারা ড্রাইভিং সিটে আছে, যারা ড্রাইভার হিসেবে এই দলগুলো চালাচ্ছেন, তাদের যদি রেসপন্সিবল দৃষ্টিভঙ্গি এখানে ঠিক করতে পারেন, তাহলে দেখবেন ফেসবুক সহ সকল জায়গায় প্র্যাকটিক্যালি কিছু জায়গায় প্রবলেম হচ্ছে, ফিজিক্যাল প্রবলেমও কিন্তু কিছু জায়গায় হচ্ছে। ড্রাইভিং সিটে যারা আছেন তাদের ওখান থেকে সেই বার্তাটা এখনো আসছে না, সেটা বোঝা যাচ্ছে। কারণ আমরা তো বিভেদ বেড়েই যাচ্ছে, এরকম দেখছি সবগুলো দলের মধ্যেই। না, এই জায়গাটা তোকে ড্রাইভিং সিটে আসছে না এভাবে লাবেল করাটা ঠিক হবে না। কিন্তু যেটা উচিত, আমি মনে করি যেটা উচিত, যদি এরকম দেখা যায় যে ড্রাইভিং সিটে যারা আছেন তাদের একটা বিস্ফোরক মন্তব্য অথবা তাদের একটা ইররেসপন্সিবল কথা, যে কোনো ব্যক্তি বিশেষের, যে সেট অফ পিপল ড্রাইভিং সিটে আছেন, এটা নিচের দিক থেকে হয়তো বেশি মাল্টিপ্লাইড হবে। এ ব্যাপারে কেয়ারফুল হওয়া উচিত।